আমার দলীয় পরিচয় যাই হোক না কেন, আমি যদি মুসলমান হই, ইসলাম আমার, আমি ইসলাম মেনে চলবো, ইসলামের উপরে আঘাত বরদাস্ত করতে পারবো না। আমি যদি বাংলাদেশি হই, আমার ভেতরে যদি দেশপ্রেম থাকে, দেশের প্রশ্নেও আমার ভেতরে কোনো দলাদলির ভাব আসবে না। আমি যেই কথাগুলো বলছি আপনি মনে করতে পারেন হিন্দুত্ববাদীরা বাংলাদেশের জন্য হুমকি কেন? তোমরা ইতিহাস দেখো, হায়দ্রাবাদকে আগ্রাসন চালিয়ে এক রাতে তারা দখল করে নিয়েছে। 70 বছর স্বাধীন রাষ্ট্র কাশ্মীর আজ পর্যন্ত একদিন স্বাধীনভাবে শ্বাস নিতে পারে নাই। সর্বশেষ সেখানে সেনা শাসন জারি করে কাশ্মীরিদের স্বাধীনতা পুরোপুরি কেড়ে নিয়েছে। এখন কাশ্মীরে একটা ইসলামিক কিন্ডার গার্ডেন পর্যন্ত নাই। মসজিদগুলো আবাদতখানা থাকবে না, আর আলেম জেলখানায় গেলেও সেটা জেলখানা থাকে না, আবাদতখানা হয়ে যায়। আমি পরিষ্কার বলে, আজকে আলেম দরকার, নেতৃত্ব দেবার মতো আলেম দরকার, সাহসী আলেম দরকার। প্রতিষ্ঠান তৈরি করো তোমরা, মাহফিল তো হবেই। আজকে তোমরা অনেক বক্তা দাওয়াত দিয়ে লোকজন জমায়েত করতেছো, প্রতিষ্ঠান বানাও, কাউকে দাওয়াত দিতে হবে না। বাৎসরিক মাহফিল এমনিতেই 2-4 হাজার ছাত্র গার্জিয়ান চলে আসবে। আমি তোমাদেরকে অনুরোধ করি, আমি যাই না আমার কথা শুনতেছো কিনা, এই যুবকরা আলাদা করে ওয়াজ করতেছে, আগামী বছর দাওয়াত দিও, খবর আছে। তোমরা কি সম্মান করবো? হাসিনার আমলে ইসলামত সাহেব চাইলে রাজকীয় জীবন যাপন করতে পারত, অথচ আমার লম্বা সময় জুলুম টর্চার গেছে। 11তে জেলে, হেফাজতের আন্দোলনের পরে 13-14 জেলে, এইবারও 21-এ সবার আগে ওর নজর পড়ছে, বদ নজর আমার দিকে। অথচ আমার কোনো অপরাধ তারা দেখাইতে পারে নাই। অপরাধ একটাই, আমি কেন নত জানু হই না। আমার দল থেকে অনেক ঋণে নত জানু বানাই ফেলছে। আমি আমার জীবন থেকে মুফতি আমিন রহিমাহুল্লাহকে কখনো সরাইতে পারি নাই। আর মুফতি আমিন রহিমাহুল্লাহ অনেকে মনে করবে যে উনি ধানের শেষে নির্বাচন করে মনে হয় বিএনপি করতেন। ওলামা একরাম প্রকৃত পক্ষে ইসলাম করে, ইসলামী দল করে, ইসলামের জন্য কাজ করে, কথা ঠিক না বেঠিক? আপনাদেরও তাই করা চাই। আজকাল অবাক করা বিষয় হলো, দল এবং নেতা ইসলামের বিরুদ্ধে গেলেও দল এবং নেতারে ছাড়তে পারে না, পারে না। অনেক ব্যথা আসে আমার মনে, বলতেও মন চায়। আমার হাতে খুব সময় বেশি নাই, শুধু সম্পর্কের খাতির আমরা এসেছি, আমি এসেছি এখানে। আজকে দেখেন, এই পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ 2 ভাগে ভাগ করা যায়, বস্তুবাদী আর হচ্ছে ঈমানবাদী বা ইসলামবাদী। বস্তুবাদী যারা মনে করে বস্তু হলেই সব হয়, বস্তু ছাড়া, আসবাব ছাড়া, জিনিসপত্র ছাড়া কিছুই হয় না। আর ঈমানবাদীরা মনে করে বস্তু থাকলেই হয় না, আল্লাহ চাওয়া লাগে, কথা ঠিক না বেটি? আমি তো বলি মাদারিসে কওমিয়া দেশ এবং ইসলামের পক্ষের শক্তি। মাদ্রাসাগুলো শুধু মরার পরে কাজে লাগবে এমন নয়, দুনিয়াতেও কাজে লাগবে। বলবেন দুনিয়াতে কি করে কাজে লাগবে? দুনিয়াতে তারা ঈমানবাদী এবং ইসলামবাদী হলে ঈমান হেফাজত করবে, দেশটাকেও হেফাজত করবে। যারা বস্তুবাদী, তাদের তো ঈমান নাই, দেশটাকেও হেফাজত করতে পারবে না। কেন জানেন? এখন বাংলাদেশের দুশ্মন এমন একটা দেশ, এমন হিন্দুত্ববাদী শক্তি, বস্তুবাদীরা মনে করবে তাদের সঙ্গে লড়াই করার প্রশ্নই হয় না। কিভাবে তাদের সঙ্গে লড়াই করব? রাষ্ট্র বড়, তাদের বাহিনী বড়, অ্যাটম পাওয়ারের অধিকারী, লড়াই করা যাবে না, নত জানু হও। আর তাদের সামনে নত জানু হলে এ মুসলমান নিজের ইজ্জত, নিজের বোনের ইজ্জত, নিজের কন্যার ইজ্জত, কারো ইজ্জত হেফাজত করতে পারবে না। মাদারিসে কওমিয়া ঈমানবাদী বানায়, ইসলামবাদী বানায় যারা মনে করে জাগতিক শক্তিতে নয়, অস্ত্রের বলে নয়, সৈন্য সংখ্যার বলে নয়, আমরা বিজয়ী হব যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস থাকে। তখন তারা লড়াই করবে তাগুতের বিরুদ্ধে, লড়াই করবে হিন্দুত্ববাদের বিরুদ্ধে। পৃথিবীর কোন শক্তিকে তারা পরোয়া করবে না। বলবেন এগুলো হুজুর কল্পনা। কল্পনা নয়, বাস্তবতা। এই যে তালেবানদের বিজয় হয়েছে 2 বছর আগে, তাই তো?
আফগানিস্তানে তালেবানরা বিজয়ী হয়েছে, অথচ 20 বছর আফগানে, এগুলো আপনারা জানেন, কখনো চিন্তা করেন না। 20 বছর এমন এমন বোমা মিসাইল নিক্ষেপ করেছে আফগানে, পাথরের পাহাড় পর্যন্ত ধূলিসাৎ হয়ে গেছে। তালেবানদের বিশ্বাস ছিল আল্লাহর উপরে। 20 বছর পরে যখন এই তালেবান রুখে দাঁড়িয়েছে, আমেরিকা, নেটো, সোলজার লুঙ্গি গামছা নিয়ে পালাবার সুযোগ পায় নাই। সিরিয়াতে ইসলামপন্থীরা বিজয়ী হয়ে গেছে। আপনি কল্পনা করবেন, যেই সিরিয়াতে প্রত্যেকটা পরাশক্তি লড়াই করতেছে, প্রত্যেকটা পরাশক্তি, একদিকে আমেরিকা, আরেকদিকে রাশিয়া, আরেকদিকে ইহুদিরা, চতুর্দিক থেকে মুসলমানদের বিরুদ্ধে সিরিয়াতে লড়াই হচ্ছে। এমন একটা রাষ্ট্রেও এখন ইসলামপন্থীদের দখলে সিরিয়ার অনেক বড় অংশ চলে আসছে। আমি জানি না আপনার দলীয় পরিচয় কি, আমি যুবকদের দলীয় পরিচয় কখনো জিজ্ঞেস করি না। আমি মনে করি ইসলামের জন্যে আমাদের মধ্যে কোনো ভাগাভাগি নাই। আমার দলীয় পরিচয় যাই হোক না কেন, আমি যদি মুসলমান হই, ইসলাম আমার, আমি ইসলাম মেনে চলবো, ইসলামের উপরে আঘাত বরদাস্ত করতে পারবো না। আমি যদি বাংলাদেশি হই, আমার ভেতরে যদি দেশপ্রেম থাকে, দেশের প্রশ্নেও আমার ভেতরে কোনো দলাদলির ভাব আসবে না। আমি যে কথাগুলো বলছি, আপনি মনে করতে পারেন হিন্দুত্ববাদীরা বাংলাদেশের জন্য হুমকি কেন? তোমরা ইতিহাস দেখো, হায়দ্রাবাদকে আগ্রাসন চালিয়ে এক রাতে তারা দখল করে দিয়েছে। 70 বছর স্বাধীন রাষ্ট্র কাশ্মীর আজ পর্যন্ত একদিন স্বাধীনভাবে শ্বাস নিতে পারে নাই। সর্বশেষ সেখানে সেনা শাসন জারি করে কাশ্মীরিদের স্বাধীনতা পুরোপুরি কেড়ে নিয়েছে। এখন কাশ্মীরে একটা ইসলামিক কিন্ডার গার্ডেন পর্যন্ত নাই। দেখো ইতিহাস, এই হিন্দুত্ববাদীরা, উগ্র হিন্দুত্ববাদীরা, মূর্তি পূজারীরা আমাদের সবচাইতে বড় দুশ্মন। তাদের বিরুদ্ধে লড়াই করে দেশ হেফাজত করতে পারবে না বস্তুবাদী নেতারা। ঈমানবাদী নেতা লাগবে, ইসলামবাদী নেতা লাগবে। আর ঈমান ইসলাম শিক্ষা দেওয়া হয় মাদারেসে কওমিয়ায়। এজন্য আমি বলি, এটা আমার বর্তমান কথা নয় মাত্র। আপনি অতীত দেখেন, 200 বছর ইংরেজরা ভারত গোলামীর জিনজিরে আবদ্ধ করে রেখেছিল, লড়াই করেছে ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ। 20,000 আলেমকে ফাঁসি দিয়েছে ইংরেজরা, 20,000 আলেমকে। আর ওলামায়ে কেরামের নেতৃত্বে মুসলমানেরা লড়াই করেছে। আর এখন যারা উগ্র হিন্দুত্ববাদী, তাদের পূর্বপুরুষেরা ইংরেজ থেকে জায়গির এনে মাতব্বরি করেছে মুসলমানদের উপরে। এই মুরব্বীরা আছেন, ইতিহাস বলতে পারবেন। হিন্দুত্ববাদীদের কাজ কি ছিল? জায়গায় জায়গায় ইংরেজ থেকে জাগির নিয়ে মুসলমানদের উপর টর্চার করে, খাজনা আদায় করে ইংরেজদের খুশি করেছে, লড়াই করেছে মুসলমানেরা। আমি আশুগঞ্জের মুসলমানদের বলি, যুবকদের বলি, মাদ্রাসা ছাড়া ঈমান ইসলাম রক্ষা করা যাবে না। ঈমান ইসলাম ছাড়া দেশ হেফাজত করতে পারবে না। বস্তুবাদীরা এই দেশ হেফাজত করতে পারবে না। আর কেন আমি এই দেশের পক্ষে লড়াই করব না? আমি এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। এই ভূখণ্ড থাকলে ইসলাম থাকবে, ইসলাম থাকলে এই ভূখণ্ড আমি হেফাজত করতে পারবো। লম্বা কথা বলার মোটেও আমার হাতে সময় নাই। আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাই, ফাইনালি একটু মাদ্রাসার দিকে মনোযোগী হন। যদি এই যুবকেরা এবং আশুগঞ্জের যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে বড় কোনো প্রতিষ্ঠানের উদ্যোগ গ্রহণ করে, ইনশাআল্লাহ আমি আমার সময় দিয়ে, আমি আমার শ্রম দিয়ে, প্রয়োজনে আমি যদ্দূর পারি আমার ব্যক্তিগত অর্থ থেকে অনুদান দিয়েও একটা বড় দারুল দেওবন্দের মতো একটা বড় প্রতিষ্ঠান এখানে হোক, সেটা চাই। আমি শরীক থাকবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আমি বলি না যে বাকি মাদ্রাসাগুলোর প্রয়োজন নাই, সবগুলো মাদ্রাসার প্রয়োজন আছে। এবং সবগুলো মাদ্রাসাকে আমরা অনুদান দেব, সহযোগিতা করব। যে সমস্ত মাদ্রাসায় অবকাঠামো আছে আমরা চেষ্টা করব সেই মাদ্রাসাগুলো আস্তে আস্তে কি করতে, বড় করতে, অনুদান দিয়ে চেষ্টা করব। তবে আমি ওলামাদেরও বলি, আপনারা চাইলেও একটা সম্মিলিতভাবে একটা বড় প্রতিষ্ঠানের উদ্যোগ নিতে পারেন। যে করেই হোক, কেন্দ্র হিসেবে, হাব হিসেবে
এই আশুগঞ্জে একটা বড় প্রতিষ্ঠান দরকার। এটা হলে আমি তো বলি, দেখেন আজকে হয়তো আপনারা এটার গুরুত্ব বুঝতেছেন না, 2-4 বছর গেলে গুরুত্ব বুঝবেন। আপনাদের লোকেরা কেন্দ্র বানাবে, অথচ আপনারা লোকদের চাহিদা পূরণ করতে পারবেন না। এই জন্য দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দোয়া সবাই করবেন তো ইনশাআল্লাহ, দোয়া করবেন তো ইনশাআল্লাহ, আর ওলামাদের সঙ্গে থাকবেন। ফাইনালি একটা কথা বলে আমি শেষ করে ফেলছি। হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহকে চিনতেন তো? নাম শুনছেন না? হযরত হাফিজ রাহিমাহুল্লাহ, হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ বাংলাদেশের সর্বপ্রথম তাওবার রাজনীতির ডাক দিয়েছিলেন, যে তন্ত্র মন্ত্র দিয়ে নয়, আমরা খেলাফা, আমরা যখন খলিফা, আল্লাহ আমাদের খলিফা বানিয়েছেন, আমরা এই জমিনে খেলাফত কায়েম করব, কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব। সেই সূত্র ধরে বাংলাদেশে অনেকেই কাজ করেছে। হ্যাঁ মাশাআল্লাহ, কই দেরি করে এত মহব্বতের মানুষ দেরি করে চেয়ার দিচ্ছে, এখানে আসেন, এখানে আসেন। আমার ট্রেনের সময় হয়ে গেছে, মানে সিগন্যাল দিয়ে ফেলছি, আসেন বসেন। তো এই বাংলাদেশে আমরাও হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ এবং মুফতি আমিন রাহিমাহুল্লাহর সেই সিলসিলায় এদেশে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠায় কাজ করতেছে। আমাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে ওয়াদা করেন, করবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, এখন তো আপনারা অনেক লোকজন চলে আসছেন। আমার মনও চাইতেছে লম্বা বক্তৃতা করি, কিন্তু এবার আসলে হচ্ছে না। ইনশাআল্লাহ আগামীতে আমি চেষ্টা করব। আমাদের জারুভাই মুফতি আমিন রাহিমাহুল্লাহ অনেক স্মৃতি, আমি সেই স্মৃতিতে যাব না। আমি অনেক কথা বলেছি, এখানে একটা কথা বলছি, আমি চাই আশুগঞ্জের মানুষ, আমার তো মনে হয় ওরা অন্তত 500-600 বছর ধরেই ধনী। এই পরিবারগুলোর ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সম্ভ্রান্ত পরিবার, আল্লাহ যথেষ্ট সম্পদ দিয়েছে। আশুগঞ্জে এখানে এই রাস্তাটার আশেপাশে অনেক জায়গা আছে, অন্তত 10 বিঘা জায়গার উপরও দারুল দেওবন্দের মতো বড় একটা প্রতিষ্ঠান দরকার। আমি মোতাহেরকেও বলেছি, যুবকদের বলেছি, আমাদের এই ঝাড়ু ভাই আরো যারা আছেন তাদের নেতৃত্বে যদি এই ধরনের একটা প্রতিষ্ঠান, আমি অনেক কথা বলছি, পরে ভাইকে বুঝাই দিবা তোমরা, যদি করেন ইনশাআল্লাহ আমি থাকবো, আপনারা সহযোগী হিসেবে থাকবেন তো ইনশাআল্লাহ? লাস্ট কথা, যুবকেরা প্রোগ্রাম করতেছে, অনেক ভুল ভ্রান্তি আছে ওদের, আমি নিজেও তাদেরকে অনেক ভুল ভ্রান্তি ধরিয়ে দিয়েছি। বিশেষ করে ওলামাদের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করা, তাদেরকে যথাযথ মূল্যায়ন করা, এটাও তাদের বলেছি। এবং আগামীতে যারা আলোচক যাদেরকে নিয়ে আসবেন তাদের ব্যাপারে যেন যথেষ্ট সতর্ক হয়, যে কারা আসবে, কারা আসলে বিবারিয়ার ওলামা একরামের সঙ্গে সম্পর্ক রেখে এখানে আলোচনা করতে পারবে। যুবকেরা সেই ব্যাপারে আমারে কথা দিয়েছে, তারা সচেতন হবে। আপনারা তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তারা যে প্রোগ্রাম করতেছে তাদের সহযোগিতা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরা কেবল বিনা করি মুফতি মাহমুদুল হাসান গনিমি সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন। স্টেজে হুজুর মাগরিবের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পূর্বে এই 10-15 মিনিট সবাই শেয়ার করেন, শেয়ার করেন। এই যে মালাটা নেবে, মালাটা দিলেন। মাওলানা মুফতি হাবিবুর রহমান সাহেব অল্প সময় বয়ান